মানুষ এবং জিনের অনিষ্টতা থেকে বাঁচার উপায়। সম্মানিত সুধী, আপনারা যেখান থেকে আজকের এই প্রোগ্রামটি দেখছেন এবং শুনছেন, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আমরা অনেকেই রয়েছে যারা ঘুমের ঘরের মধ্যে আমরা অনেকে বলে থাকি যে বুবাই ধরে অথবা বিভিন্ন দুঃস্বপ্ন দেখে থাকি। আমরা অনেক সময় আমরা জিনের আসরে আমাদেরকে অনেক অনিষ্ট করে থাকি। তো এই অনিষ্টতা থেকে বাঁচার অন্যতম একটি মাধ্যম হচ্ছে, যদি আপনি ঘুমোতে যাওয়ার পূর্বে যদি ওযু করে শুতে যান বা ঘুমোতে যান, তাহলে আল্লাহ পাক অবশ্যই আপনাকে আমাকে অবশ্যই শয়তান বা দুষ্ট জিনের অনিষ্টতা থেকে আমাদেরকে রক্ষা করবে। পবিত্রতা অর্জনের 3টি মাধ্যমের মধ্যে অন্যতম একটি মাধ্যম হচ্ছে ওযু করা, তথা পবিত্রতা অর্জনের 3টি মাধ্যমের মধ্যে ওযু, গোসল এবং তায়াম্মুম, তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হচ্ছে ওযু করা। ওযু করার ফলে যেমন আমাদের শরীর পুত পবিত্র হয়, পাশাপাশি আমাদের অনেক ধরনের ভাইরাস থেকেও আমরা রক্ষা পেতে পারি। কেননা আমাদেরকে বলা হয় যে আপনারা বেশি করে হাত ধৌত করেন, মুখমণ্ডল ধৌত করেন, পা ধৌত করে রাখেন, তাহলে আপনারা ব্যাকটেরিয়া থেকে, ভাইরাস থেকে মুক্ত থাকতে পারবেন। তো ওযু করলে আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলো অবশ্যই ধৌত করতে হয়, অর্থাৎ যেই দিক দিয়ে আমাদের ভাইরাস আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে, তথা হাত, মুখ, নাক, পা ইত্যাদি দ্বারা আমাদের ভিতরে ভাইরাস প্রবেশ করে। তো আমরা যদি ওযু করি, তাহলে আমাদের ওই দিকগুলো বা ওই অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন আমরা ধৌত করব, তাহলে আমাদের শরীরের মধ্যে আমাদের ওই সমস্ত ভাইরাসগুলো আমাদের শরীরের মধ্যে প্রবেশ করতে পারবে না। তো সম্মানিত সুধী, ওযু যদি অবস্থায় থাকি, তাহলে আমাদের নিকট অবশ্যই ভাইরাস আমাদের প্রবেশ করতে পারবে না, শয়তান দুষ্ট জিন আমাদের অনিষ্ট করতে পারবে না। ইমামে আহমদ রেজা খান ফাজেলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, সকল সময় ওযু অবস্থায় থাকা মুস্তাহাব বলেছেন। শুধু তাই নয়, যদি কোনো ব্যক্তি ওযু অবস্থায় থাকে, তাহলে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির শরীরের মধ্যে ওযু বহাল থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির জন্য তার অঙ্গ প্রত্যঙ্গগুলো তাসবিহ পাঠ করতে থাকবে। সুবহানাল্লাহ। তো সম্মানিত দর্শক, আসুন আমরা এই ছোট্ট একটি আমল আমরা হামেশা সকল সময় করার চেষ্টা করি, অর্থাৎ সকল সময় আমরা ওযু অবস্থায় থাকি। ওযু অবস্থায় থাকলে আমাদের শরীর পুত পবিত্র থাকে, পাশাপাশি আমরা সকল ধরনের ভাইরাস থেকে আমরা মুক্ত থাকতে পারব। তো আল্লাহ পাক আমাদের সকলকে সকল ধরনের বিপদ থেকে, আপদ থেকে আল্লাহ পাক আমাদের রক্ষা করবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।